এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই যে পাইপ, এই পাইপ পর্যন্ত আমাদের হচ্ছে সীমানা। মাছ খাবি? আচ্ছা তুই খাবি? খাবি? ঠিকঠাক আছে, আমার ছোটোর মধ্যে লাগছে। ঠিক আছে। এই কাজটা পুরো গেছে বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, ডিমের অমলেট। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাই ডেইলি ব্লগ 2.0-তে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে বাবা আর মা বাড়িতে নেই। বাবা গেছে দিদির বাড়ি, মা গেছে মাসির বাড়ি। বাড়িতে নেই। বাবা সকালবেলা বাজার থেকে মাছ বাড়িতে রেখে তারপর দিদির বাড়ি গেছে। তো সেই মাছগুলো আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সেগুলো এখন রান্না করব। তো কি করি এখন ভাবতেছি, মাছগুলো ভেজেই রাখবো না রান্না করব। তো কি করি, তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। আর কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, বেশি কথা বলি না, ভিডিওটা ফটাফট শুরু করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, আজকে মা বাড়িতে নেই, আর বাবাও বাড়িতে নেই, আর ভাই তো পাড়ায় গেছে, আর বাবা মাছ আনছে বাজার থেকে। আর এই মাছগুলো আমি এখন কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে ভেজে রেখে দেবো। পরে খাবি? পরে ওই পরে না, কিন্তু মার দিম আবার। চুপচাপ বসে থাক, চুপচাপ বসে থাকবি। ওই কুসাসকে আবার বুড়ো আছে আমরা পরে। তো বন্ধুরা, এটা হচ্ছে লাস্ট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মাছ ছিল। তার মধ্যে সবগুলো কাটা হয়ে গেছে, আর এটা বাকি আছে, এটা কাটবো। কাটার পরে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে রেখে দেবো। তো বন্ধুরা, আমার মাছ কাটা কমপ্লিট। আমি এখন মাছগুলো ধুয়ে নিয়ে তাহলে ভাজবো। চলো। তো বন্ধুরা, আমি এখন চলে এলাম রান্নাঘরে। আর এই যে আমাদের রান্নাঘর, ভাঙাচোরা রান্নাঘর, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, রান্নাঘরে চলে এলাম। আর এসে দেখি এখানে কড়াই আছে। কড়াইটা এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে মাছগুলো ভাজবো। তো কড়াইটা পরিষ্কার করে আনি, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে মাছ, আর মাছের মধ্যে আমি আগে থেকে হলুদ দিয়ে রেখেছি, এখন মাখাবো। আর এখানে গ্যাসটা ধরিয়ে নিব, এই যে কড়াই। আর এই কড়াইটার জন্য আমি এই চুলাটা ব্যবহার করব। আর মাছটা নিচে রাখলাম, আর গ্যাসটা আমি জ্বালিয়ে নিব এখন। গ্যাসটা গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর এই কড়াইটা এখানে দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে মাছ, আর মাছের মধ্যে অল্প লবণ দিব, দিয়ে মাখিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে দেবো কড়াইয়ে। তো তেলটা এখন জাল আসুক, তারপরে মাছটা দেবো। মাছটা এই পর্যন্ত আগে মাখিয়ে রাখি।
তো বন্ধুরা জালটা কমিয়ে নিলাম, কারণ তেলে প্রচুর হিট এসে গেছে। চিটটা আসে আমার ঠোঁটের মধ্যে লাগছে। ঠিক আছে, কি পরিস্থিতি। যখন তেলটা নাড়িয়ে দিচ্ছিলাম তখন ছিটটা এসে ঠোঁটের মধ্যে লাগছে। বাপরে, মাছটা দেই দেখি। তো বন্ধুরা মাছ দেওয়া হয়ে গেল। মাছ দেওয়ার সময় তেমন ছিটে না, কিন্তু খুন্তিতে যখন তেলটা নাড়া দিচ্ছি না এবারে ছিটে হয়ে গেছে। ভালো করে আগে বসিয়ে দিই, নাহলে পরে হয়ে যাবে, লাগিয়ে ধরলে পারবে না। ঠোঁটের মধ্যে লাগছে বন্ধুরা, বুঝতে পারলেন? ছিটটায় একদম ডাইরেক্ট। বাড়িতে রান্না করে খাইছি, কিন্তু আপনাদের দেখাই নাই। মা যখন বাড়িতে থাকে না তখন রান্না করে খাইতে হয়, কিন্তু এই আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছি আমি। আর আগে হয়তো চ্যানেলের প্রথম দিকে দুই একদিন হয়তো আপনারা যারা আমার ভিডিও ফার্স্ট থেকে দেখছেন তারা অবশ্যই জানেন, দুই একবার হয়তো রান্না করেছিলাম। মাঝখানে 7-8 মাস ধরে আমি ভিডিও বানাচ্ছি না, কারণ একটু প্রবলেম, সমস্যা, পারিবারিক আর্থিক সমস্যা, কাজে যেতে হয়, সেই জন্য ভিডিও বানাই না। আর একটা স্বপ্ন ছিল আমার ইউটিউবে ভিডিও বানানো, তো সেটা আর হলো না। একা একা হয় না, আপনারা তো বুঝতেই পারেন। আর আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, আমি ছোট্ট একটা স্ট্যান্ডে সেখানে মোবাইলটা রেখেছি, আর এখন এখানেই করছি, বাড়িতে কেউ নেই। আর ভাই যদি মোবাইলটা ধরতে চায় না, করে না, আর সেরকম সাপোর্টের কেউ নেই, তার জন্য আর হয় না। প্রথমে যখন এই চ্যানেলটা খুলেছিলাম তখন 2 মাসের মধ্যে আমার 450 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, এখনও 500 হয়নি। 450 পরে 8-9 মাস হলো। আর মাঝে মাঝে ভিডিও ছাড়ছি, আমাদের যে বাড়িতে কাজকর্মগুলো আছে ডেলি লাইফস্টাইলে, সেগুলো ভিডিও ছাড়ছি। আর সেই ভিডিওগুলোতে তেমন কোনো রেসপন্স পাইনি আপনাদের, সেই জন্য আর ভিডিও ছাড়ার ইচ্ছা তেমন জাগেনি, আর ভিডিও ছাড়িনি, সেই জন্য আর ভিডিও ছাড়িনি। আর সেরকমভাবে এখন আর ভিডিও ছাড়া হয় না, শুধু শর্ট ভিডিও মাঝে মাঝে ছাড়ি। আপনারা যদি সাপোর্ট করেন, মানে রেসপন্স দেন এই ভিডিওতে, সাপোর্ট যদি করেন, তাহলে আগামীতে কন্টিনিউ ভিডিও ছাড়ার চিন্তা ভাবনা করবো, আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি পাই তাহলে। আর একা একা তো হয়ই না, বুঝতে পারছেন। যদি আপনারা আমার এই চ্যানেলটাকে একটু উপরে তুলে দেন, তাহলে আশা করি আমার সাথে অনেকে যুক্ত হয়ে যাবে। তো আপনারা প্রথমে আমার এই চ্যানেলটাকে একটু দাঁড় করিয়ে দেন, তারপরে হয়ে যাবে। এই ভিডিওতে যদি পারেন একটু চেষ্টা করেন, তো দেখি মাছগুলো হচ্ছে কিনা। জানি না ভিডিওটা কেমন হবে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এতটুকু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এতটুকু ভিডিওটা দেখার জন্য। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, এক প্লেট হয়ে গেছে, উল্টিয়ে দিই। মস্কনে বানি কিনে আনলাম, হ্যাঁ কিনে আনলাম কোন দিকে বাজারে। বাবা যাচ্ছে কোনে কোন যাবো বাবা? দিদি যাচ্ছে বাবা গেছে দিদি বাড়ি। হ্যাঁ, রান্না হ্যাঁ, বিমান লাগান একটা দিন বাকি শুভঙ্কর তরকারি আছে না? দেখ আরামসে যা। হ্যাঁ, তরকারি তো সরকারি। যাই হোক, তাহলে মাছ
ভাজা এক টাকা এক পিস খাই আর রাইতে রানবো নি তরকারি, তাই না? না অনুরে নিয়ে গেছে না? অনুরে নিয়ে গেছে এখন এত করে খাবো কেউ না তরকারি রান্ধি নিয়ে আয় জিনিস কি আছে। আলু আছে, আলু ভাজা হচ্ছে, এক পাশে ভাজা হয়ে গেছে আর এক পাশে ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই কাজটা পুড়ে গেছে বন্ধুরা, দেখুন মাছ ভাজা হয়ে গেছে, বন্ধ করে দিই। দেখুন বন্ধুরা এই মাছটা পুড়ে গেছে, এই মাছটা বেশ লক্ষ্য করে অনেকক্ষণ ধরে ই করতেছি। এই মাছটা দেখুন উল্টে টেনে ই হয়ে গেছে, উল্টাইতে দেরি করে দিলাম তার জন্য পুড়ে গেছে, দেখতে পাচ্ছেন? তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে আর কয়েকটা মাছ একদম উল্টা পাশে বেশি পুড়ে গেছে, মানে দেরি হয়ে গেল উল্টাইতে। তো বন্ধুরা এই যে ডিমের অমলেট হবে এখন, অমলেট আন্ডার অমলেট হবে, আন্ডা ডিম নে। ভিডিও চালু করে দিছে। তো বন্ধুরা ডিমের অমলেট বানাবো, তার জন্য এই যে ডিম ভেঙে নিয়েছি আর তার মধ্যে অল্প লবণ দিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিয়েছি, সেটা এখন আর কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটাকে একটু নাড়িয়ে দেয়। এখন দিয়ে দেই, ধোঁয়া উঠতেছে। Tunggu. Badak. Buya bisa. এটা রাইতে পোস্ট খাম পোস্ট এরকম করে এই বানায় কি এগ রোল, ওই রকম এটা রাইতে পোস্ট খাম পোস্ট এগ রোল, এগ রোল। এই যে দেখুন বন্ধুরা ডিমের অমলেট। তো বন্ধুরা খাবার বসে বললাম, এই যে ডাল আছে আর মা রান্না করে রেখে গেছিল এই যে শুটকি মাছ দিয়ে তরকারি, এই যে আলু কপি বেগুন এগুলো দিয়ে তরকারি রান্না করে গেছে, আর বৌদি ডাল দিয়েছে, আর বাবা মাছ রেখে গেছিলো বাজার থেকে, সেই মাছগুলো ভাজা করেছি আর মাছগুলো রেখে দিয়েছি, রাত্রে রান্না হবে। আর এই যে দুটা মাছ ভাজা নিয়েছি আর ভাই ডিম ভাজা নিয়েছে আর মাছ ভাজা নিয়েছে, আমি তো ডিম খাবো না। তো খাওয়া দাওয়া করি, দেখতে থাকো। তো ফ্রেন্ডস আমি খাবার বসে পড়েছি আর এদিকে স্ট্যান্ডে মোবাইলটা রেখে এসেছি ক্যামেরা করার জন্য। তো খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর ভিডিও এডিট করার সময় দেখতে পেলাম উপরের দিকে কপালটা কেটে গেছে, তার মানে উপরের দিকে ক্যামেরাটা তুলে দিতে হতো। জানেনই তো একা একা একটু অসুবিধা হয়, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আর এত দূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটু কষ্ট করে দেখুন। এক পাশে মাছ একটু পুরা পুরা হয়েছে, তাতে ভালো লাগে আরো। এই যে বন্ধুরা ডাল ডাল নেই একটু ডালের মধ্যে বেগুন দিছে,
বৌদি ডালের মধ্যে বেগুন দিছে দেখতে পাচ্ছেন। ভাত তো নিলাম একটা গুলা একবারে, জুলুম না হইলো। আর কি এই নথি তো এটাই থাকে আর কি, হাতার দিয়ে লাগে। তো বন্ধুরা তরকারি নিয়ে নিলাম, এই যে তরকারি এখন খাবো। মিশিয়ে এই যে শুটকি মাছ, নিয়ে করে রাখি। শুটকি মাছ, শুটকি মাছ দারুণ লাগে। চটচটি চটচটি আনলে তো আর ভালো লাগে। দারুণ হয়েছে মাছ ভাজা, আর তরকারিটা ভালো হয়েছে। তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে? খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন যাচ্ছি নদীর পাড়ে, যেখানে বাঁধ হচ্ছে সেখানে যাচ্ছি। তো চলুন আপনাদের গিয়ে দেখাই কত দূর কাজ হলো। তো চলুন দেখা হচ্ছে বাঁধের ওখানে গিয়ে, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে মা কালীর মন্দির, মায়ের মন্দির, আর এই যে এটা হচ্ছে ঘর, এই যে সামনে নদী। তো বন্ধুরা চলে এলাম বাঁধের ওখানে। তো চলুন আপনাদের দেখাই এখানকার কি পরিস্থিতি। তো চলুন। তো বন্ধুরা এই যে দেখুন এখানে বাঁধের কাজ হচ্ছে, এই দেখুন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এই যে এদিক দিয়ে পাথর সাজানো হয়ে গেছে, ওই যে সাজানো হয়ে গেছে। চলুন এগিয়ে যাই। আর আমি সাইকেল নিয়ে আসছি এখানে, আমাদের বাড়ির পাশেই, বেশি দূর না, তবুও সাইকেল নিয়ে আসছি। আর এই যে দেখুন আমাদের জমির উপরে যত সব মাটি, আর এই যে সম্পূর্ণ রাস্তা আমাদের জমির উপর দিয়ে। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই যে পাইপ, এই পাইপ পর্যন্ত আমাদের হচ্ছে সীমানা। আর এদিকে অন্যের জমি, এই দেখুন দেখতে পাচ্ছেন, এখান থেকে ঢাল করেছে, এই ঢাল দিয়ে পাথর বিছানো হবে। দেখুন কিভাবে কাজ করেছে। আর এদিকে দেখুন বারান্দাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওই যে জেসিবি আছে ওই পর্যন্ত হয়েছে। আর এদিক দিয়ে কেটে ঢাল করে দিয়েছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমাদের জমির উপর দিয়ে। এই যে মাটির ঢিপিটা দেখতে পাচ্ছেন, এই ঢিপির অর্ধেক, এই যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন, এই বাঁশঝাড় ঘেঁষে এদিক দিয়ে একদম ওই পাইপ পর্যন্ত, আবার পাইপ দিয়ে ওই যে ওই বাঁশঝাড় ঘেঁষে ওদিকে। আর এই যে বাঁশঝাড়টা, এগুলো সব আমাদের জমি। এখানে আমাদের 1 বিঘা জমি আছে, এই যে দেখুন দেখতে পাচ্ছেন। এখানে দ্রুতগতিতে কাজ হচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। একটু ঘুরি এদিকে দেখি কেমন হচ্ছে কাজগুলো। তো চলে এলাম আমি এই জায়গায় ঘুরতে, না দেখতে, আর আপনাদের দেখাতে। তো চলুন। আর এদিকে সাইকেল চালানো যায় না, আমি তবুও সাইকেল চালিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা এই যে দেখুন দেখতে পাচ্ছেন, এই যে নদী, আর এই যে বাঁধ, ওই যে জেসিবি এখানে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এদিক দিয়ে। তো এদিকে ঘুরতে আসছি, তো এদিকে ঘুরবো, একটু ঘুরে তারপরে বাড়ি যাবো। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, সাথে থাকুন। তো বারান্দা হয়ে গেল তাই না, হলো ই হবো আঙ্গরে পাইপ আছে না, পাইপের এদিকে হবো সীমানা, মানে পাইপেরও নেই। হ্যাঁ 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 অনেক সীমানা আছে, কোনা অনেক কোনার সীমানা। ওই যে পুকলাগো বাজারটা, ওই যে পুকলাগো যে বাজার, ওই বাজার ঘেসে পাইপ পর্যন্ত আবো। আর এমনি আবার এই জগ বাজার, ওমরা বাজার দিয়ে ঘেসে। হ্যাঁ মেলাহানু পড়ছে, তো মেলাহানু পড়ছে, আরো পড়বো অনেক, কোনো গ্যারান্টি নাই। আমাদের জমি পড়ছে অনেক বন্ধুরা, তাই দেখলাম। তো যাই হোক, এখন আর কি করা যাবে, করবে। তো চলুন দেখতে থাকুন।
এই দেখুন নদীটা এদিক দিয়ে আসায় এই বিপদটা হয়েছে। আগে ওই যে গড়টা ওটা হচ্ছে পুরানা গড় বাঁধ, ওখান থেকে এদিক দিয়ে সোজা ছিল, আর এই যে যেখান দিয়ে পাথরিটা দিছে এদিক দিয়েই রাস্তা ছিল, দেখতে পাচ্ছেন। তো এখন রাস্তাটা অনেক সরে গেল আর ভেঙে এদিক দিয়ে শেষ হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর শেয়ার করে দিন, আর আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, বাই বাই।